তো যাচ্ছি সেরাদ্বীপে, কারণ শুনেছি সেরাদ্বীপ সম্ভবত সকাল 7টা বা 8টার পর বন্ধ থাকে। এই জন্য আমরা ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে গেছি 7টার আগেই, যাতে সেরাদ্বীপে গিয়ে চলে আসতে পারি। এই জন্য আমরা সবাই সাইকেল নিয়েছি এবং আমরা এখন বর্তমানে এসেছি হচ্ছে প্রবাল দ্বীপ, যেটি বাংলাদেশের প্রথম একমাত্র প্রবাল দ্বীপ যেখানে পাথর রয়েছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি, অনেক প্রায় 50 জনের মতো সিঙ্গেল সাইকেল নিয়ে, খুব একটা মজা করতে করতে সবাই সাইকেল নিয়ে আসতেছে। একটা লাইন হয়ে গেছে সাইকেলে পুরা প্রায় 40 জন। সব চলে আসছি, কারণ এখানে সাইকেল নিয়ে আসলে যাওয়া যায় না, যার কারণে সাইকেল আমরা রেখে এখানে চলে আসছি। এইটাই প্রবাল দ্বীপ, চারিপাশে পাথর, সামনে সমুদ্র, বালুরাশি, জয় জয় একাকার হয়ে গেছে এখানে, যেটি বাংলাদেশে আর কোথাও নেই। এটাই বাংলাদেশের সবচেয়ে মোটামুটি একটা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ কেন্দ্র সেরাদ্বীপ। সেন্ট মার্টিনের কুত্তাই সেরাদ্বীপ। কেমন ফল এটা, একদম কাঁঠালের মতো। এই যে সূর্যোদয় দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে সেরাদ্বীপ থেকে আমরা এটা প্রত্যক্ষ করেছি। এটাই হচ্ছে সেরাদ্বীপের সূর্যোদয়ের একটা সৌন্দর্য, এটা আসলে আপনি বুঝতে পারবেন না। ওইটা দেখছেন একদম যেটা জনবসতি, ওখান থেকে আমরা হেঁটেই দূর দিয়ে এসছি, এখান দিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি। এটাই প্রায় শেষ সীমানা। আর সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্তিম সীমানা বলে, বাংলাদেশের একদম শেষ প্রান্তে। পুরোটা এখন পাথর দিয়ে ঘেরা, এখানে পাথর প্রায় স্তর জমে গেছে। এইটুকু হয়তো জ্বরের সময় তলিয়ে যায়, সকাল সময় হয়তো আবার জেগে ওঠে। এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে, সেটাই মূলত সেন্ট মার্টিন, এবং চারিপাশে সমুদ্র ঘেরা ছোট্ট একটি দ্বীপ, সমুদ্রের বুকে জেগে ওঠা একটা দ্বীপ, 0 পয়েন্ট বাংলাদেশের। আর হয়তো এই পাশে শুধু সাগর আর সাগর, সমুদ্রের গর্জন। এই দেখতেছেন, এই যে একদম ওই কর্নারেই হয়তো, এই যে একটু পরে আছে নাফ নদী। ও ঢেউ কি সুন্দর! ওই পাশে সম্ভবত মায়ানমারের সীমানা, এই যে শেষ সীমানা রয়েছে, একদম 0 পয়েন্ট বাংলাদেশের শেষ সীমানা এটা। ও ভাই, ও নো, ইটস অ্যামেজিং! কি বিশাল জলরাশি ঢেউ! স্বচ্ছ পানি দেখো, এই একটা মাছ চলে গেল। আমরা যেখান দিয়ে সকালে আসছিলাম প্রায় শুকনো ছিল, একদম পোড়া। এখন জোয়ার ভাটার পানি আসার কারণে তলে যাচ্ছে, সবাই খুব রানিয়ে যাচ্ছে, কারণ তলে গেলে হয়তো সাঁতরিয়ে যেতে হবে অথবা ভিজে যাবে। এজন্য সবাই দৌড় পাচ্ছে, কারণ এটা যত সময় যায় তত এটা পানি আস্তে আস্তে বাড়তে থাকে। সবারই জুতা হাতে পানি, যারা কেটস পরে আসছিল, যারা স্লিপার পরে আসছিল 3 কোয়ার্টার, তাদের কোনো সমস্যা নেই। কারণ সমুদ্র মা ডাকতেছে আমাদের। Run quick!
আসা যায় না, এজন্য তারা নিষেধ করে, এজন্য খুব ঘুরে অনেকে আসে। এই যে এইখানে পানি বেসিক্যালি হয়ে গেছে, ওই যে কোস্ট গার্ড ওরা আটকাই দিয়েছে ওই পর্যন্ত।